নমস্কার, আমি আশিস। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। বর্ষা তো ঢুকেই গেল। সারাদিনই প্রায় মেঘাচ্ছন্ন আকাশ, মৃদুমন্দ বাতাসও বইছে। যারা গাছ লাগাতে চান, এই পরিবেশটা সবথেকে উপযুক্ত গাছ লাগানোর জন্য। আজ রবিবার, এখন বাজে সকাল 11টা। আমিও তোড়জোড় শুরু করে দিয়েছি কয়েকটা গাছ লাগানোর জন্য। টব থেকে গাছ সংগ্রহের সময় হঠাৎ করে কিছু জিনিস নজরে আসে। পরে বুঝতে পারি এগুলো ছোট ছোট ডিম। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, পরে আন্দাজ করে বুঝলাম যে এটা সম্ভবত গার্ডেন লিজার্ড বা যাকে বাংলায় বলি গিরগিটি, তার ডিম। তবে আমি শিওর নেই, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাতে পারেন এগুলো কি। তো যাই হোক, ডিমগুলো যাতে নষ্ট না হয় তার জন্য অন্য একটা টবে ডিমগুলো সাবধানে ট্রান্সফার করে দিই এবং ওপরে মাটিও চাপিয়ে দিই। এবার টবের গাছগুলো আলাদা করে নেওয়ার পালা। এখানে দুটো গাছ আছে। আগে থেকে একটা গাছ সংগ্রহ ছিল, যেটা হলো বড় জাতের বয়ের কুল বলে বা নারকেলি কুলও বলে, ভালো জাতেরই ছিল। আর বীজ পড়ে এখানে শিমুল চারা তৈরি হয়েছে, ওটাকেও ভাবছি কোথাও ট্রান্সফার করে দেব। এতটাই শেকড় চারদিকে জড়িয়ে গেছিল, আমাকে খুব বেগ পেতে হয়েছে গাছটা ছাড়ানোর জন্য। তো অবশেষে যাই হোক ছাড়াতে পেরেছি। এরপরে গাছ লাগানোর পালা। এই যে কোদাল বালতি নিয়ে চললাম গাছ লাগাতে। এখন গাছগুলো লাগানোর জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে নেওয়ার পালা। দুটো স্থান আপাতত নির্বাচন করেছি। এই নারকেল গাছের কাছে একটা ভাবছি গাছ লাগাবো, বয়ের ফুলের গাছটা। আর পুকুরের ওই পাড়ে উঁচু জায়গাতে শিমুল তুলোর গাছটা লাগাবো। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। এরপরে বয়ের কুলের গাছটা এই জায়গাতে লাগাবো। তার জন্য জায়গাটা পরিষ্কার করে আগে মাটির গর্ত খুলে নেব। এই গাছটি মূলত একটা হাইব্রিড জাতের কুলের গাছ। আপনারা জানেন হাইব্রিড গাছ তৈরি করার জন্য স্টক এবং সিয়ন দুটো জুড়ে দেয়া হয়। তাই স্টক পোর্শন থেকে যে গাছগুলো বেরোবে ওগুলো আমাকে ছেটে ফেলতে হবে, ওগুলো আমাদের কাম্য গাছ নয়। উপরের সিয়নের অংশ থেকে যে গাছটা বেরোবে ওটাই হচ্ছে আমাদের ভালো জাতের গাছ, ওটাকে আমাদের রেখে দিতে হবে। তার জন্য প্রথমেই আমি যে স্টক পোর্শন থেকে গাছগুলো বেরিয়েছে ওগুলো কেটে নিচ্ছি এবং ট্যাপ রুটের যে পুরনো মূলগুলো ছিল সেগুলোও আমি ছেটে ফেলে দিচ্ছি। তারপরে আমি ফ্রেশ করে গাছটা লাগাবো। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। জল দেওয়ার কথা ভুললে চলবে না এখন, তাই জল দিয়ে দেব। সবশেষে ভালো জাতের একটা জাম কুলের গাছ লাগাবো, যেটা আমার বড়দি সংগ্রহ করে আমার জন্য রেখেছিল এবং সেটা নিয়ে এসেছি। গরমের জন্য লাগানো হয়নি, বর্ষা পড়তে লাগিয়েছি। এখনকার মতো কমপ্লিট। আপনারাও বেশি বেশি করে গাছ লাগান, বর্ষা উপভোগ করুন। টাটা।